আমাদের হয়তোবা যারা কর্মকারী খায় তাদের এখন আমাদের বাড়ি যাওয়া ছাড়া বা কোথাও আমাদের রাস্তা পথে মরা ছাড়া আর কোনো ওয়ে নেই। এখানে কি কারণে আগুন লেগেছে? এখানে তো কারণ চারটা বলছিলাম। এখানে ক্ষমতার অপব্যবহার করে 100-র উপরে এসি লাগানো হয়েছে, যেখানে এসি লাগানোর কোনো নিয়ম নেই। প্রতিটা জায়গায় এসি লাগাইছে, 2 হাত পর পর এসি লাগাইছে। এখানে একটা গোডাউনের ভিতরে 5টা করে গোডাউন করা হয়েছে। এইখানে যারা এক্সপোর্ট ইম্পোর্ট কাগজ করে, পেপার করে, বই করে, তাই এই কাগজগুলো সরানো হয় না। আপনি ভেতরে ঢুকলে আপনি বস্তির চেয়েও খারাপ অবস্থা পাবেন। আর একটা বিষয় হলো গোডাউনে আমাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য কাস্টম কর্তৃপক্ষ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মাল দীর্ঘদিন আটকে রাখছে। কেমিক্যালের ড্রামের একটা মেয়াদ থাকে, এই মেয়াদে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আর একটা কারণ হলো এইখানে যে ইলেকট্রিক লাইন আছে, ইলেকট্রিক লাইনে অনেক বাজে অবস্থা। আপনি ফ্যানে টিপবেন, লাইট জ্বলে, লাইটে টিপবেন, ফ্যান ঘরে। আমি দীর্ঘদিন এখানে কাজ করি 2010 সাল থেকে। এইটা নিয়ে অভিযোগ কোথায় দেবেন? এখন তো কোনো দেশে আছে বা এখানে কেউ কর্তৃপক্ষ আছে, এটা আমার গত 1 বছর থেকে চোখে পড়তেছে না। এখানে কাকে অভিযোগ দেবেন? এখানে যত চাঁদাবাজি হচ্ছে। এই কুরিয়ার, আমি 2010 সালে কাজ করি, এখানে পার্কিংয়ের একটা লিস্ট নিয়েছে, আর সেই লিস্টের সাইনবোর্ড কুরিয়ারে লাগে। এখানে চাঁদাবাজি হচ্ছে, কুরিয়াতে টাকা তুলতেছে। কারা করতেছে আপনারা দেখবেন, কর্তৃপক্ষ দেখবে। আমি সাধারণ মানুষ কেন বলবো? আমি সাধারণ মানুষকে আমি রাস্তায় লাশ হয়ে পড়ে থাকবো? এটা কি আপনারা চান? আমরা কোথায় কথা বলবো? কথা বলার তো আমাদের কোনো জায়গা নেই। আরেকটা বিষয় বলছিলেন যে আগুন লাগার কারণ হতে পারে যে ধূমপান বা জি, এখানে অযোগ্য কি আসলে মাদক বা এই ধরনের কোনো কিছু না, এখানে অনেকে ধূমপান করে। আমি যতটুকু জানি, যারা লোডার, সাধারণ সিএনএফ বা যারা কর্মকর্তা, অনেকে, এটা মিথ্যে কেউ বলতে পারবেন না। যে আমার পাশে একজন দীর্ঘ 50 বছর যাবত সিএনএফ করে, ইনি বলবেন ধূমপান করেন, সিগারেট খেয়ে ফেলাই দিলেন। এখানে সুতা, এখানে কেমিক্যাল, এখানে আপনার যত্রতত্র ময়লা। এই আগুনটা লাগতে তো কিছু সময় লাগে না। এটাও আমার একটা সন্দেহ হইতে পারে যে 4টা কারণে: প্রথম এসি বাস, দ্বিতীয় কেমিক্যাল বাস, তৃতীয় ইলেকট্রিক লাইন নষ্ট, চতুর্থ হলো বিড়ি খাওয়ার কারণে হইতে পারে। যতটুকু জানা যায় যে একটা কাস্টম সরকার, আমি এই বোর্ডে কাজ করতেছি 2008 সাল থেকে 2010 সাল থেকে আমি কাজ